আসসালামু আলাইকুম। ট্রেডিং চাটমুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক, চলেন আজকের আলোচনা শুরু করি। আজকে যদি আমি মার্কেট দেখি তাহলে প্লাস 19.84 পজিটিভে ক্লোজ দিয়েছে। আজকে যদি ভলিউম দেখি 369.68 করোড় ভলিউম হয়েছে। অ্যাডভান্স হয়েছে 171টি, ডিক্লাইন্স হয়েছে 129টি, আনচেঞ্জ রয়েছে 87টি এবং টপ সেক্টরে রয়েছে ইন্স্যুরেন্স। টপ সেক্টরে রয়েছে ইন্স্যুরেন্স, এভাবে পর্যায়ক্রমে চলছে। তো দর্শক, আমরা যদি ইন্ডেক্সের অবস্থা দেখি, চলেন একটু ইন্ডেক্সের অবস্থা দেখি। আমার পূর্বের কথা ছিল ইন্ডেক্স নিয়ে দর্শক, যতক্ষণ পর্যন্ত এর নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত আমি ইন্ডেক্স নিয়ে পজিটিভ। দর্শক, এখনও আমি পজিটিভ। তো এখন 50-এর ইএমএটা পার করার চেষ্টা করছে এবং এটা করতে পারলে তো মোটামুটি আরও ভালো। তো দর্শক, এর নিচে না নামা পর্যন্ত আমি পজিটিভ। আর মোমেন্টাম, আমরা যারা মোমেন্টাম ট্রেড করি আমরা মনে করছি যতক্ষণ পর্যন্ত এই 200-র উপরে দর্শক মার্কেটটা ক্লোজিং দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমরা দর্শক মোমেন্টাম বলতে পারছি না। তো দর্শক, এখন মার্কেট সাইডওয়েজ থাকবে বলেই মনে হচ্ছে। দর্শক, চলেন আমার প্রতিদিনের ওয়াচ লিস্ট, অর্থাৎ আমি যে রানিং ট্রেডিং করি সেইটাই এখন আপনাদের দেখাবো। দর্শক, দর্শক আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি তারা সুনির্দিষ্ট একটি পলিসি নিয়েই ট্রেডিং করি। আর আমরা সব সময় মোমেন্টাম ট্রেডিং করারই চেষ্টা করি। আমরা কখনো সনাতন পদ্ধতিতে ট্রেডিং করি না, করব না। আমরা মোমেন্টাম ট্রেডিংই করব। দর্শক, একটু খেয়াল করেন, আমার এন্ট্রি ছিল দর্শক এই ক্যান্ডেলে, আমি যত কমে পেয়েছিলাম নিয়েছিলাম। এরপরে গতকালের ক্যান্ডেলটা তৈরি হয়েছিল দর্শক এইটা। আজকে আল্লাহর রহমতে ভালো একটা মুভ দিয়েছে। তো এখন আমি এই শেয়ারটি নিয়ে কি করতে পারি, আমার ভাবনা দর্শক একই রকম থাকবে। আমি এই 10-এর লাইন ধরে ধরে আমি দর্শক উপরে ওঠার চেষ্টা করব। অর্থাৎ আমি যদি 240 টাকা পর্যন্ত নিয়ে যেতে পারি এটাই চেষ্টা করব। এর আগে কিছু কথা আছে, সেটা হচ্ছে দর্শক আজকের এই ক্যান্ডেল আর এই যে ভলিউম দর্শক, এটা আমাকে খুবই খুবই আশান্বিত করেছে যে এই শেয়ারটি এরকম পর্যায়ে যেতে পারে। তো এখানে আরেকটি যেটি এর সমস্যা সেটাই আমি বলি, সেটা হচ্ছে দর্শক একটু খেয়াল করেন, আমরা যখন আমরা যখন এই লেভেলটা পার করব দর্শক, আমরা যখন ভালো করে বোঝার চেষ্টা করেন, আমরা যখন এই লেভেলটা পার করব 214 টাকা, অর্থাৎ আমাদের এই ভলিউমটুকু নিতে হবে দর্শক, এই ভলিউমটুকু নিতে হবে। যদি আমরা এই ভলিউমটুকু যদি নিতে না পারি দর্শক, তাহলে কিন্তু আমরা এই যে 240 টাকা এখানে যেতে পারবো না। আর দর্শক, এটা যদি আমরা কালকেই পেয়ে যাই তো আমরা খুব দ্রুতই 240 টাকার একটা মুভ দেখতে পাবো বলেই আমি বিশ্বাস করি। তো দর্শক, আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি আসলে এইরকম না আমরা আজ কিনেছি 2 দিন পরে আমাদের শেয়ার হু করে বেড়ে চলে গেছে না দর্শক, টাকা অত সহজে ইনকাম করা যায় না। আপনি একবার ভাবুন তো, আপনি যদি 1,00,000 টাকা ব্যাংকে রাখেন আপনাকে 1 মাসে দিবে 800 টাকা। আর আপনি কিভাবে মনে করেন উদাহরণস্বরূপ 1,00,000 টাকা এখানে বিনিয়োগ করে আপনি 2 বা 3 দিনের মধ্যে আপনি 10% প্রফিট পাবেন, 10,000 টাকা ইনকাম করবেন? এটা কি টাকা ছাপানোর মেশিন? আপনাকে যদি ওইভাবে, অর্থাৎ আজ কিনবো আমি 2 দিন পরেই আমি 10% প্রফিট পাবো, তাহলে আপনাকে জুয়া খেলতে হবে দর্শক। না হবে না, হবে না, হবে না। আপনার যদি ওই রকম
টেন্ডেন্সি থাকে তাহলে আপনি অবশ্যই জুয়ার দিকে মনোযোগী হন। আর যদি ব্যবসা করতে চান, নিয়ম মেনে যদি ব্যবসা করতে চান, একটা স্ট্র্যাটেজি অনুসরণ করে ব্যবসা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে যতক্ষণ পর্যন্ত আমার স্টপ লস হিট না করে দর্শক। তো এখন কথা হচ্ছে, আমি এই টপ লসটা আর এই যে দর্শক আমি সম্ভবত এই পর্যায়ে আমি সম্ভবত দর্শক আপনাদের এই পর্যায়ে নিয়ে সে দেখাছিলাম যে এটা আমার স্টপ লস। এখন আমি এটাকে এই যে দর্শক এর উপরে নিয়ে যাব, অর্থাৎ আমি এই যে 198 টাকার আশপাশ নিয়ে যাব, অর্থাৎ এর নিচে নামলে আমি জিরো রিস্কের এই ট্রেডটা করতে চাই, অর্থাৎ আমি কোনো টেনশনে রাখতে চাই না দর্শক। দর্শক আমার পরের শেয়ার ছিল সিটি ব্যাংক। একটু খেয়াল করেন, সিটি ব্যাংকের এটিও একটি মোমেন্টাম স্টক। এই স্টকের ক্ষেত্রে আমার এন্ট্রি পয়েন্ট ছিল দর্শক এইটা। এখনও এই স্টকটা আমাকে শান্তিতেই রেখেছে, আমি কোনো পেরেশানির মধ্যেও নেই, কারণ আমার স্টপ লস অনেক নিচে। দর্শক আমার এই স্টকটি যদি ফেভারে যায়, অর্থাৎ মুভমেন্ট যদি করে, তাহলে আমি প্রথম অবস্থায় এই পর্যন্ত দেখব দর্শক, তারপরের সিদ্ধান্ত আমি পরে নিব। তো দর্শক আমার সিটি ব্যাংকটিও ভালো রেখেছে। এরপরে আমি যদি ডোমিনেসটাকে দেখাই দর্শক, ডোমিনেসটা আমার কেনা নাই, আমি মূলত ট্রেডিং শেয়ার 5টি রাখি, অর্থাৎ ডোমিনেস বাদে আমার এই 5টা ট্রেডিং শেয়ার। অর্থাৎ ডোমিনেসের কথা আমার বলা ছিল যে আমি যদি এখানে এই ক্যান্ডেলের আশপাশ পাই তাহলে এন্ট্রি করব। যেহেতু আমার 5টি শেয়ার রয়েছে সেহেতু আমি আজকে আর এন্ট্রি দেইনি। তো এই শেয়ারটি আমার নজরে রয়েছে, আমি যদি কোনো শেয়ার থেকে বের হই তাহলে অবশ্যই এটাতে আমি একটি এন্ট্রি দেওয়ার চেষ্টা করব এবং স্টপ লস সেই ক্ষেত্রে আমি সেট করব এই যে দর্শক 27 টাকা 80 পয়সা। যদি কেউ স্টপ লস নিতে না পারেন তাহলে তার ট্রেডিং করা উচিত না দর্শক, কারণ এই রকম একটা মুভ 10 টাকা থেকে চলে গিয়েছে আজকে 30 টাকা, 3 ডবল। আপনি যদি স্টপ লস না নেন দর্শক, যদি এই শেয়ারটা আবারও যদি এই 15 টাকায় আসে, তখন তো আপনার 1 লক্ষ টাকা দর্শক 50,000 টাকা হয়ে যাবে। এই জন্য আমরা এন্টি সেফটি হিসেবে স্টপ লস ব্যবহার করি দর্শক। আমরা পরবর্তী শেয়ার ছিল ইনভয়েড টেক্সটাইলের ক্ষেত্রে দর্শক এটাও একটি মোমেন্টাম স্টক। তো এইটা আশা করছি যে এই ভলিউম যদি বৃদ্ধি পায় দর্শক, আমি আমার ফেভারে যেতে পারবো। তারপরেও এই শেয়ারটিও এখন পর্যন্ত দর্শক আমার পজিটিভে রয়েছে, অর্থাৎ আমার এন্ট্রি ক্যান্ডেল এইটা, আর স্টপ লস দর্শক এখানে, অর্থাৎ 47 টাকা 90 পয়সার নিচে নেমে গেলে। দর্শক এখনও আমার এই শেয়ারটি 10-এর নিচে নামে নাই, 20-এর 50 তো এখনও বাকি রয়েছে দর্শক। তো আমি দেখতে চাই এই শেয়ারকে, আমি সময় দিতে চাই দর্শক। আমি পূর্বেই বলেছি, আমি যদি জুয়া খেলতে চাই তাহলে এখানে এন্ট্রি নিয়েই আমি 2-3 দিনের মধ্যে 10% বা 15% প্রফিট করব, এইরকম একটা আমার ইয়ে থাকতো। আমি তো জুয়া খেলছি না দর্শক, আমি বিজনেস করছি। আমার জায়গা মতো আমি এন্ট্রি নিব, আমার স্টপ লস হিট করলে আমি স্টপ লস নিয়ে নেব দর্শক। স্টপ লস এমন একটি অ্যান্টিসেপ্টি দর্শক, আমি পূর্বেই বলেছিলাম, যদি পায়ের কোনো আঙ্গুলে ঘা হয়, যদি ওই আঙ্গুল না কাটেন, আপনার পায়ের অর্থাৎ দর্শক ওই কী বলে গোড়ালির উপর পর্যন্ত উঠে আসবে, ওখানে না কাটলে আপনার হাঁটু পর্যন্ত উঠে আসবে, ওই জায়গাতে না কাটলে দর্শক আপনার ওই ঘাটা পুরো শরীরে সরে যাবে, তখন আর আপনি বাঁচতে পারবেন না। এটাকেই আমরা স্টপ লস বলছি দর্শক। তাই টাকা আপনার, লাভ আপনার, লস আপনার। আমার ট্রেডিং ওয়াচ লিস্ট আমি শেয়ার করছি দর্শক। যদি আপনাদেরকে কোনো ইউটিউবার ধোঁকা না দেয়, আমার মনে হয় তারাও কতটা পারদর্শী, কত আজ কিনে 2 দিন পরেই 10% 15% লাভ করতে পারে, আমার মনে হয় এইরকম ওয়াচ লিস্ট তাদেরও ফ্ল্যাশ করা উচিত। তাহলে আপনারা বুঝতে পারবেন কত ইউটিউবার, কত অ্যানালিস্ট, খারাপ মার্কেট ভালো মার্কেট কি অবস্থায় থাকে দর্শক। দর্শক চলেন, আমার আরেকটি শেয়ার ছিল গ্রিন ডেল্টা দর্শক। এই শেয়ারটি আমি ডোমিনেজের পরিবর্তে আমি এই শেয়ারটিতে এন্ট্রি নিই। এই শেয়ারের আমার দর্শক এন্ট্রি ক্যান্ডেল আছে এইটা, অর্থাৎ এই শেয়ারটি আমার আজকে পজিটিভ মুভ দিয়েছে। আমার টার্গেট দর্শক মোটামুটি 62 টাকা। এখন দর্শক এই শেয়ারে যদি আমরা ভলিউম যদি পাই দর্শক, তাহলে এই শেয়ারটি আমার
ফেভারে যাবে। আর যদি ভলিউম কমতে কমতে যদি দর্শক আরও ন্যায় হয়ে যায়, আর যদি এই 52 টাকার নিচে এই স্টকটি যদি দর্শক নিচে চলে আসে, আমি স্টপ লস নিব। আমি তো ট্রেডিং করছি, আমি তো ইনভেস্টিং করছি না। আমার স্টপ লস নিতে তো সমস্যা নেই। আমি তো বরাবর বলি আমি 5টাতে ট্রেডিং করি। আমার যদি ধরেন 2টাতে স্টপ লস হয়ে গেল, 3টাতেও যদি আমি লাভ করতে পারি, তাও আমি কিছুটা প্রফিটে থাকবো দর্শক আমার স্ট্র্যাটেজি এইটাই। তো দর্শক এটিও একটি মোমেন্টাম স্টক। দর্শক এরপরে যদি আমার আরেকটি শেয়ার দেখি, এটা কি হাক্কানি পাল। দর্শক এই শেয়ারটি আমাকে পেয়ারা দিচ্ছে, দর্শক এই শেয়ারটি আমাকে পেয়ারা দিচ্ছে। তো আমার এন্টি ক্যান্ডেলটা ছিল এটা। তো দর্শক এন্টি ক্যান্ডেলের আশপাশে অবস্থান করছে। আমার স্টপ লস আমি সেট করেছি এখানে 68 টাকা। তো দর্শক স্টপ লস আমি যে 68 টাকার নিচে নামলেই নিব এমন কোনো কথা নেই দর্শক। আমার যদি এই মুভটা কালকেও যদি ভালো না লাগে দর্শক, আমি দেখেন এই ক্যান্ডেলে যদি এন্ট্রি নিয়ে থাকি, এই ক্যান্ডেলে যদি আমি এন্ট্রি নিয়ে থাকি দর্শক, আমি যদি কালকে বের হয়ে যাই, আমার স্টপ লস হবে 1 থেকে 2%। অর্থাৎ আমার ভালো না লাগলে আমি স্টপ লস নিব। আমি এত দূর পর্যন্ত সময় দিব না একে। এই জন্যই আমি বলি টাকা আপনার, লাভ আপনার, লস আপনার। আমার কথা শুনে আপনি এই ক্যান্ডেলে এন্ট্রি নিলেন, আমি এখানে বের হয়ে গেলাম কালকে, আপনি বের হতে পারলেন না, এখন এখানে আসার পরেও পারলেন না, তখন আপনার এই টাকার রিস্ক কে নেবে দর্শক? এই জন্য বলছি জেনে ও বুঝে শুনে আপনাকে ব্যবসাটা করতে হবে দর্শক। আপনাকে জানতে হবে, জানার কোনো বিকল্প নাই। টাকা যদি উপার্জন করতেই চান তাহলে আপনাকে শিখতে হবে, জানতে হবে দর্শক। আমরা বিশ্বাস করি নলেজ আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারের সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না দর্শক। শেয়ার বাজারের সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না, জুয়ার উপর নির্ভর করে না দর্শক। এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি দর্শক। আর একটি বিষয়, সেটি হচ্ছে আপনাদের একটিমাত্র লাইক, একটিমাত্র কমেন্টস করতে এত আপত্তি কেন দর্শক? আপনাদের উদ্দেশ্যেই তো আমি ভিডিওটা তৈরি করি। আপনাদের দৃষ্টিভঙ্গি বদলানোর জন্যই আমি ভিডিও দিচ্ছি প্রতিনিয়ত। আমি আপনাদের দৃষ্টিভঙ্গি বদলাতে চাই দর্শক, বদলাতে চাই। আপনি আমাদের সাথে থাকেন, আপনারা আমার সাথে থাকেন, আমি এই শেয়ার মার্কেটের দৃষ্টিভঙ্গি আপনাদেরকে বদলায়াই ছাড়বো দর্শক। আমি প্রতিনিয়ত আমার ট্রেডিং ওয়াচ লিস্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো দর্শক। আমার স্টপ লস হবেই, আমি লস করব, আমি সেইটাকেও প্রকাশ করব, আমি সেটা মেনেই ব্যবসা করব দর্শক। ভালো থাকবেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।